আমি যতদূর জানি যশোরে থেকে সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখে শুরু হয়। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে যশোরের সাংস্কৃতিক কর্মীরা। ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা এবং নতুন বর্ষকে খাঁটি বাঙালিয়ানায় বরণ করে নিতে দিনরাত ব্যস্ততার সময় পার করছে জেলার সাংস্কৃতিক কর্মীরা। ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছর যশোরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাংলা নববর্ষের নানা আয়োজন করে থাকে। জেলার প্রায় 30টি সাংস্কৃতিক সংগঠন বাংলা নববর্ষকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চালাচ্ছে। শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রার প্রস্তুতি হিসেবে হাতিঘোড়ার প্রতিকৃতি, মুখোশ, পাপেট, ফেস্টুন তৈরির কাজ করছে। পয়লা বৈশাখে নগরবাসীকে উৎসবে মাতে তুলতেই এমন আয়োজন। এবারের শোভাযাত্রার মূল ভাবনা প্রকৃতি, পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা তুলে ধরতেই এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা। এবারের থিমটা থাকছে নিত্য নতুনের অমৃত ধারা। আমরা রাজনীতি কোনো কিছুই এই উৎসবে আনতে চাইনি। ঢাকা ইউনিভার্সিটি একটু রাজনীতিক বানায় ফেলেছিল, কিন্তু এটা আসলে ধর্ম, মত, দল, মত, ধর্ম সব তার ঊর্ধ্বে সবার রাখতে গেলে একটু এড়িয়ে যেতে হয়। আওয়ামী লীগের জন্য মানে কথা না হয়ে ওঠে, বিএনপির কথা না হয়ে ওঠে, কোনো দলের কথা না হয়ে ওঠে, কারণ এটা সবাই অংশ নেওয়ার জিনিস। পৃথিবীর যে গাছগুলো যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, প্রকৃতির সব প্রাণীগুলো তার মানে খুব ভয়ের মধ্যে রয়েছে, হুমকির মুখে। এরা কোথায় যাবে? এদের যাওয়ার জায়গা নাই। তা গাছগুলো কাটতে কাটতে গাছও শেষে চলাফেরা শুরু করে দিল। গাছ বললো যে আমাদের বাঁচাও, মানে আমাদের আর ধ্বংস করো না। সূর্য তখন দেখা যাচ্ছে একদম স্বয়ং সূর্যও এসে আমাদের শোভাযাত্রায় চলে গেল, যে দেখা যাচ্ছে ভাই তোরা একটু থাম, যদি না থামিস আমি বলো তোদের এই যে সরাসরি আমি তাপ দেওয়ার জন্য শুরু হয়ে গেছে। সবকিছু একটা উচ্ছৃঙ্খলপনা ব্যাপার। এই সবকিছুতে মানে উচ্ছৃঙ্খলের মধ্যে দিয়ে আমাদের শোভাযাত্রার আয়োজন। এবছর আমি বিভিন্ন মুকুটে রং করেছি, এখন মুখোশেও কালার করেছি, মুকুটে এখন ডিজাইন করছি। এবছর আমাদের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি খুবই ভালো। আমাদের কাজ প্রায় শেষের দিকে, তবে কিছু কিছু বড় কাজ রয়েছে, ওগুলো করলে আমাদের এবারে প্রস্তুতি সম্পন্ন হবে।